নৌকা ভ্রমণ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব সোহেলুর রহমান সোহেল, ইনচার্জ বিন্দু, সহকারী ইনচার্জ বিন্দু, আমার সহকর্মী বিন্দু এবং আজকের এই আয়োজনের আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন, পরিবারবর্গ রয়েছেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভ্রমণ, প্রত্যেকটা ভ্রমণে কিছু না কিছু শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ পাক এই পৃথিবীটাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন, আর আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে তোমরা পৃথিবীকে ভ্রমণ করো না, আওয়ালাম ইয়াসিফিল আরদি, তোমরা কি এই পৃথিবী ভ্রমণ করো না? তোমরা এই পৃথিবী ভ্রমণ করে দেখো, এখানে অনেক কিছু শিক্ষার রয়েছে। আল্লাহ পাকের আনুগত্য এবং দাসত্ব করা কিন্তু আমাদের দায়িত্ব, আর আল্লাহ পাক এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমরা সকলেই রবের দাসত্ব করব, গোলামি করব। আর এই পৃথিবীতে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে যা কিছু রয়েছে, সপ্ত আসমান থেকে শুরু করে সাত জমিন পর্যন্ত সবকিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি। আল্লাহ পাক আর বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার নিয়ামত সমূহকে শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত সমূহ বাড়িয়ে দেব, আর তোমরা যদি নাশকরি করো তাহলে আমি নিয়ামত সমূহ ছিনিয়ে দেব। তো আজকের এই ভ্রমণের আনন্দঘন মুহূর্তের, এই ভ্রমণের আসলে অংশীদার হতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি। আর আমরা আমাদের ফ্যামিলি যারা এসেছে তাদেরকে সাদর সম্ভাষণ, অভিনন্দন জানাচ্ছি। আর এখান থেকে শিক্ষণীয় যে আমরা প্রকৃতি যে কত সুন্দর রূপে সাজিয়েছেন আল্লাহ পাক, এই প্রকৃতি অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন, জানি না আমার আল্লাহ কত সুন্দর। সুতরাং আমরা যখন যেখানে থাকি না কেন, আমরা যাতে ভুলে না যাই যে আমরা রবের কাছে আমাদেরকে সকলকে ফিরতে হবে। তো সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে আমার এই বক্তব্য শেষের দিকে আসছি। আর আমি হচ্ছে, আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে এক ছেলে এক মেয়ে। আমার বড় ছেলে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে পড়ে, আর মেয়ে ক্লাস 6-এ পড়ে ক্যান্টনমেন্ট হাই স্কুলে। আর আমার বাবা বেঁচে আছে, আর মা মারা গিয়েছেন। আর আমরা 3 ভাই সেনাবাহিনীতে কর্মরত আছি, বিশেষ করে আমি তো অবসরে এসেছি। সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।